দারুণ একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের যত যা সংসারের কাজ আছে সমস্ত কিছু তাড়াতাড়ি কমপ্লিট করে নাও। না 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 না, আমি বলছি না যে আমার ভিডিওটা বাদ দিয়ে তোমরা কমপ্লিট করে নাও। আমার ভিডিওটা দেখার পর যে যে কাজকর্মগুলো আছে সমস্ত কিন্তু মিটিয়ে নাও। তারপর কিন্তু তোমরা অধীর আগ্রহে টিক 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 করে যেরকম ঘড়ির কাঁটা একটা একটা করে এগিয়ে যায় না, মানে একটু একটু করে, সেরকম কিন্তু তোমরা একদম অধীর আগ্রহে কিন্তু এই যে ফোনের সামনে থেকে তোমরা কিন্তু একটুও নড়চড় করবে না। হাজবেন্ড যদি একটা রুটিও চায় না, তোমরা কিন্তু না দিয়ে দেবে, কারণ ওই মানুষটা তো ইনকাম করে না আনলে তোমরা খেতে পারবে না, তাই না? যাই হোক, এটা আবার আমি একটু ভাট বকে ফেলছি। যেটা আসল কথা, আমি ভেবেছিলাম একটা অন্য ভিডিও করব, একটা পাগলিকে নিয়ে ভিডিও করব যে কিনা তার লাইভে এসে রণচণ্ড মূর্তিটা ধারণ করেছে। ও মা গো, একে তো দেখে চিনতেই পাচ্ছি না। এই কি সেই দালাল যেই দালাল কিনা প্রতিদিনের ভিডিওতে ফিল্টার মেরে বসে? না, বুঝতে পারি যে প্রত্যেকেই আমরা ফিল্টার দিই, কিন্তু সেই জায়গায় এই দালাল যে অরিজিনালি এরকম হয়ে গেছে কতদিনের মধ্যে, কয়েকটা দিনের মধ্যে, বুঝতে পারিনি। তার পাগলামি তো চরম চরম লেভেল পুরো পুরো একদম পার করে গেছে। সে কাউন্সিল মানে সঙ্গীতা ম্যাডামকে কাউন্সিলিং এর কথা বলছে, সে সঙ্গীতা ম্যাডামকে ওপেন এরকম ভাবে তুড়ি মেরে চ্যালেঞ্জ দেখাচ্ছে যে তুই যেহেতু তোর কোন বড় উকিলকে তুই হার মানিয়েছিস, এটা তুই যেহেতু ওপেন ক্যামেরায় বলতে পারিস, তার মানে যে তুই তোর ক্ষমতার কতটা পাওয়ার আছে সেটা তুই ঢাক পিটাচ্ছিস, নিজের ঢাক তুই নিজে পেটাচ্ছিস। আর আমরা এমন ভাবে কাজকর্ম করছি যেখানে কেউ কিচ্ছু জানতে পারবে না। যেদিন হবে সেই দিন তোরা জানতে পারবি। উমা উমা ওর লাইভ দেখতে দেখতে ইনস্টাগ্রামে গিয়ে দেখি, উমা এ তো আজব একটা অবাস্তব বিষয়। না না, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, দাঁড়াও, আমি না স্ক্রিনশট নিয়ে রেখেছি। তোমরা কেন বললাম সমস্ত কিছু কাজবাজ মিটি না, আমি তোমাদেরকে দিয়ে দেবো থাম্বনেলে। একজন লিখেছে, আজ অনেক কিছু আমি বলতে চাই একটা ভিডিওর মধ্য দিয়ে, 1 ঘন্টার মধ্যে ভিডিওটা আশা করি সবাই পেয়ে যাবেন। উমা ফোগলাকান্ত ইনস্টাগ্রামে, এই আমি তখন কত 22 মিনিট হবে আমি ভিডিওটা দেখলাম, মানে ইনস্টাগ্রামের পোস্টটা দেখলাম, দেখি ভাবলাম না আগে ওর লাইভ দেখা আমি বন্ধ করে তারপর আগে আমি এই তোমাদের সামনে ইনফরমেশনটা জানাই। কারণ প্রত্যেকে যা প্রচন্ড নাকি গরম, আজকে নাকি রেকর্ড ভাঙা একটা গরম পড়েছে, বুঝতেই পারছো ভিডিও করার অবস্থা দেখে। সেখান থেকে দাঁড়িয়ে তোমরা হয়তো ক্যামেরা অফ করে দিয়ে তোমার হাওয়া খাওয়ার জন্য একটু বাইরে বেরিয়ে পড়বে, মানে ঠান্ডা প্রকৃতির হাওয়া খাওয়ার জন্য। তো তাদেরকে আমি বলছি যে কেউ কিন্তু কোথাও যেও না, যেখানেই যাও ফোনটা কিন্তু সাথে নিয়ে যাও। মানে যথারীতি টয়লেটে গেলেও না তোমরা কিন্তু ফোনটা সাথে নিয়ে যাও বা চালিয়ে রেখে দিও লাউড স্পিকারে, নাহলে কিন্তু বিশাল কিছু একটা মিস করে যাবে। যেরকম সকালে আমরা জানতে পারলাম যে আজকে নাকি একজনকার আইডিতে স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করা হবে। ও মা, তাকে যখন সবাই গিয়ে কমেন্টস করছে যে তোমার স্ট্রিম লাইভ কোথায় গেল, বলছে না আমি কাঁপিয়ে দেবো। মানে ও তো কাঁপাতেই জানে, ও কাঁপাকাঁপি, বেড কাঁপানো, এই কাঁপানো, ওই কাঁপানো, সেই কাঁপানো, এই সমস্ত কাঁপাকাঁপি গুলো না এই দালাল, ওয়াইটির মোস্ট পপুলার দালাল কিন্তু খুব ভালো করে পারে, খুবই ভালো করে পারে। দেখো না, এই যে বাচ্চার মা খাট কাঁপিয়েছে, তাই নিয়ে তার কোনো অবজেকশন নেই। আমাদের মন্দিরাদি ভাই যখন খাটটা কাঁপাচ্ছিল তখন তার প্রতি কোনো অবজেকশন ছিল না, কিন্তু যখন সে খাট কাঁপানো বন্ধ করে দিয়ে সংসার করতে আরম্ভ করলো, তাকে নিয়ে একদম ঝাঁপিয়ে পড়লো বন্ধুরা। মানে পাগলি হতো এসা, কিভাবে লাইভের মধ্যে তেড়ে মেরে উঠেছে। প্রত্যেকে তাকে কমেন্টস করছে শান্ত হও শান্ত হও শান্ত হও। ও শান্ত হবে যখন ওকে বলছে যে তুমি এইভাবে চিৎকার করো না, বলছে তুমি তোমার ফোনের ভলিউমটা কমিয়ে দাও, আমার গলার জোর আছে, আমি কিন্তু চিৎকার করি তোমাদের সামনে বলবো। না না না, তুই চিৎকার কর। ও আমি বুঝতে পেরেছি, এই যে বাচ্চার মার ম্যারেজ অ্যানিভার্সারিতে উইশ করা, মার্কেটিং করা, আসল বিষয়টা তো যেটা আগের ভিডিওতে বলেছি সেটা তো অবশ্যই, এবং তার সাথে সাথে এটা একটা মাস্টার মাইন্ড প্ল্যানিং যে তুই তোর ছেলের জন্মদিনে উইশ করিসনি বলে অনেক কিছু হয়েছে, কিন্তু তুই এই অ্যানিভার্সারিতে উইশ করতে কিন্তু একদম ছাড় দিবি না। কারণ এই পয়েন্টটাই তো তোকে তুলে ধরতে হবে যে দেখো আমি কিন্তু ম্যারেজ অ্যানিভার্সারিতে উইশ করেছি, কিন্তু ও কি করেছে, ও করেনি। তার মানে একবারে দুয়ে কিন্তু 4 হয়ে গেল। বুঝতে পারছো বন্ধুরা, মানে গোল হয়ে গেল বিষয়টা। ও জন্মদিনে করেনি আর এ অ্যানিভার্সারিতে করেনি, পুরো বিষয়টা কিন্তু এক হয়ে গেল। তো তোমরা কিন্তু সবাই সবকিছু কাজকর্ম ছেড়ে টেরে দিয়ে ফোগলাকান্তে, কবিতা চোর, যে যেরকম নামে তোমরা ডাকো, ল্যাটাদীপ্ত, যে যেরকম নামই ডাকো, তোমরা কিন্তু একদম ওয়েট করে থাকবে। তবে হ্যাঁ, আমার না একটা বড্ড কথা জানার ইচ্ছা করছে, কিন্তু কিভাবে জানবো? বলছি কোথা থেকে আসবে ভিডিওটা, ইনস্টাগ্রামে, এফবিতে নাকি ইউটিউবে? ইউটিউবে এলে যাকে দান করা হয়েছে, কালকের একটা কমেন্ট সেকশনে একজন স্পেশাল মানুষ কমেন্টস করেছে যে
ওই আইডিটা নাকি বাচ্চার মায়ের স্পেশাল বন্ধু দান করে দিয়েছে। তার মানে দান করে দিয়েছে মানে দান করার আইডিতে আসবে, নাকি আসল যে তার আইডিটা তাইতে আসবে, নাকি এই দালালের আইডিতে আসবে, নাকি সে নিজে খোদ একটা আইডি ওপেন করে আসবে, নাকি সকালবেলা যেটা শুনলাম কাউকে একজনকে নিয়ে স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করা হবে, সে আর এ জয়েন্টে একটা আইডি খুলে মানে একটা আইডিতে দুজনে এসে নিজেদের কথোপকথন জানাবে আমাদের সামনে। মানে কিছু না বুঝতে পারছি না, একটা তালঘোল করা বিষয়। তবে হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে বলবো সমস্ত কাজবাজ মিটিয়ে নাও না, আমার ভিডিওটা দেখিয়ে নাও, কারণ বুঝতেই পারছো একটা ছোট্ট কন্ট্রোভার্সি আইডি, তার মধ্যে প্রতিদিন তোমাদেরকে আমি বলিও না যে আমার আইডিটাকে সাবস্ক্রাইব করো, কিন্তু তোমরা জানি যারা ভালোবাসো তারা কিন্তু নিজে থেকেই সাবস্ক্রাইব করে নাও। এরপর আসছি আদার্স কিছু কথাতে যেগুলো বলার খুবই প্রয়োজন ছিল। আমি আগের যে ভিডিওটা দিয়েছি তোমাদের সামনে, সেখানে অনেকেই আমাকে দেখলাম সাপোর্ট তো অবশ্যই করেছে, যারা বুঝদার তারা সাপোর্ট করেছে, যারা বুঝদার না তাদের মধ্যে কয়েকজন কমেন্টস করেছে এটা তো 9 মাস আগেকার একটা বিষয়, তুমি এই মুহূর্তে এইগুলোকে নিয়ে ভিউজ কামাচ্ছ কেন? না মানে আমি বুঝতে পারলাম না, আমি শুধু ভিউজ কামাচ্ছি আর আপনি কাউকে দেখতে পেলেন না আমি ভিউজ মানে তারা ভিউজ কামাচ্ছে না, মানে তারা কি মনিটাইজেশন অফ করে রেখে ভিডিও করছে আর আমি মনিটাইজেশন অন করে রেখে ভিডিও করছি? মানে আপনার প্রশ্ন করার ধরনটা না আমার একটু অদ্ভুত বলে মনে হলো। এই যে পাগলিটা পাগলের মতো ভাবে চেঁচাচ্ছে, পাগলের মতো উত্তেজিত হয়ে গেছে, যেখানে কিনা ভিউয়ার্সরা তাকে শান্ত হতে বলছে, তারপরেও সে বলছে যে তুমি তোমার ফোনের ভলিউমটা একটুখানি কম করে দাও, তাকে আপনার মনে হচ্ছে না যে সে মানে অতিরিক্ত একটু বাড়াবাড়ি করছে? অতিরিক্ত যেমন আজকে এই বাচ্চার মায়ের কমেন্ট সেকশনে কমেন্টস করেছে বেশিরভাগ মানুষ যে কালকে বিবাহ বার্ষিকীতে উইশ করা, আজকে তার জন্য শপিং করা, খাওয়া দাওয়া করা, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানে তার পজিটিভ ভিউয়ার্সরাই কিন্তু কমেন্টসটা করেছে, মানে তারা বলতে চাইছে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, নিয়ে নেওয়া যাচ্ছে না। তো সেই জায়গায় আপনার মনে হলো যে আমি যেগুলো দিয়েছি সেইগুলো সন্দীপদা নিজে চ্যাট করে তারপর মানে সেগুলোকে ওয়াইটি প্ল্যাটফর্মে চ্যাট করেছে। আচ্ছা ঠিক আছে, সেটা সন্দীপদা চ্যাট করেছে না অন্য কেউ চ্যাট করেছে, না এটা কবেকার চ্যাট, যেটা যখন ফুল ডিটেলস চ্যাটের আসবে হোয়াটসঅ্যাপের যে পুরো পেজটা ডেট সহ করে, সেটাতে আপনারা বুঝতে পারবেন। আসলে আমি থাম্বনেলে দিয়েছি তো কোনো রকম কোনো ডেট উপরে লেখা আছে বা আদার্স কিছু আপনারা দেখতে পাননি, এই কারণে বলছে। তো বন্ধুরা অনেকে এরকম বলছে যে 9 মাস যাবৎ যেহেতু সন্দীপদার কাছে এই বাচ্চার মায়ের ফোনটা রাখা আছে, সন্দীপদা সেই চ্যাটগুলোকে নিজে বানিয়ে তারপর নাকি ওয়াইটি প্ল্যাটফর্মে চ্যাট করছে। মেনে নিলাম, কিন্তু যখন পুরোপুরি হোয়াটসঅ্যাপ চ্যাটিং এর যে পেজটা শুধু তো একটা নয় বা অনেক কটা আছে, তো সেইগুলো যখন ডেট সহকারে স্ক্রিনশট গুলো তোমাদের সামনে আসবে, তখন তোমরা কি বলবে যে এটাও এআই অ্যাপস এর মাধ্যমে ডেটগুলোকে আমরা লিখেছি? সব থেকে বড় বিষয় হলো এগুলো কোনো রকম কোনো মানে সন্দীপদা চ্যাটিং করেছে বা বাচ্চার মা নিজে করেছিল, সেগুলো তো কোর্ট বিচার করবে, তাই না? আপনাদের বিচার না করলেও চলবে। শুধুমাত্র আমার মনে হয়েছে যে বিষয়টা 9 মাস যাবৎ আমরা শুনে এসেছি, জেনে এসেছি, কিন্তু কেউ কখনো দেখতে পায়নি, সেগুলো বন্ধুদের সামনে অন্তত তোলা দরকার। তাই আমি স্ক্রিনশটটা তোমাদের সামনে দিয়েছি, যদিও বা একটা স্ক্রিনশট দিয়েছি, এখনো পর্যন্ত কয়েকটা স্ক্রিনশট আমি তোমাদের সামনে দিইনি, একটাই আমার কাছে কাফি বলে মনে হয়েছে। তারপর পরবর্তী সময় প্রত্যেকে কিন্তু জেনে যাবে। কিন্তু বিষয় হচ্ছে যে সন্দীপদা নাকি সেইগুলোকে নিজে লিখে সবার সামনে এখন চালাট করছে। কতটা এরা বোকার হদ্দ একবার ভেবে দেখো। সন্দীপদা কি জানে না যে যেই বিষয়টা আইন কোর্ট কাছারি অব্দি পৌঁছে গেছে, সেখানে যদি আমি নিজের একটা লেখা চ্যাট সবার সামনে রিভিল করি, সেখানে দাঁড়িয়ে সেই জায়গাটায় তো সেই চ্যাটটা অপরপক্ষের মানুষেরা স্ক্রিনশট নিয়ে সেটাকে তো তারা যাচাই করবে যে এটা অরিজিনাল না ফেক, তখন তো প্রমাণিত হয়েই যাবে। তো এই ফালতু বিষয়গুলো কেন সে নিজে বানিয়ে করতে যাবে বলো তো একবার? মানে এরা নিজেদেরকে এতটাই বুদ্ধিমতী ভাবে বা এতটাই এরা নিজেদেরকে ট্যালেন্টেড ভাবে যে অপরপক্ষের মানে সন্দীপদার হয়ে যারা লড়ছে তারা কিচ্ছু জানে না, তারা কিছুই জানে না, তারা যাকে বলে একদম গো বেচারা, এরকম একটা বিষয়। ও আর একটা তো খুব গুরুত্বপূর্ণ কথা বলতেই তোমাদের সামনে ভুলে গেছি। ও জিন্স প্যান্ট বালি তোর হাতে মোবাইল শ্যাম্পু করা চুল উড়াই দিলি, বলছি একদম আইডি গুলোকে উড়াই দিলি, কিরে ইনস্টাগ্রাম এফবি সমস্ত কিছু উড়াই দিলি। হ্যাঁ বন্ধুরা, এই যে কন্যা নামক মেয়েটি মানে জিন্স প্যান্ট বালি আমি যাকে নাম দিয়েছি, সে কিন্তু যথারীতি কাল রাত থেকে তার এফবি আইডি এবং ইনস্টাগ্রাম, তোমরা হয়তো কেউ জানতে না তার একটা ইনস্টাগ্রাম আইডি ছিল, আবার অনেকে জানতেও পারে, সমস্ত কিছু কিন্তু হাইড করে দিয়েছে। মানে ডিলিট হয়তো করেনি, মানে আমাদের সবার সামনে থেকে কিন্তু লুকিয়ে রেখেছে। মানে বুঝতে পারছি এবার বিষয়টা কি হতে চলেছে, মানে কেন হাইড করলো, কি বিষয়ের জন্য করলো, মানে সমস্ত কিছু তথ্য বের করে ফেলছি। মানে এই যে কালকে আরস ভাই তার আইডি সার্চ করে অনেক দূর অব্দি এগিয়ে গেছে, কিন্তু কি জানো তো বন্ধুরা, যার যতটা ওর আইডিকে নিয়ে তথ্য ছানবিন করার জানার, ওই আইডি থেকে যতদূর অব্দি পৌঁছানো যায় ঠিক ততদূর অব্দি কিন্তু
পৌঁছে গেছে, আর সে তার আইডি রাখুক না রাখুক এতে কিন্তু আমাদের আর কিচ্ছু যায় আসে না, কারণ সেই বিষয়টা থেকে যতটুকু ইনফরমেশন আমাদের কালেক্ট করার প্রয়োজন আমরা কিন্তু ততটুকু ইনফরমেশন কালেক্ট করে নিয়েছি, যেই কারণে এই মুহূর্তে আমাদের আর প্রয়োজন নেই যে কারোর আইডি আছে কি গেল। কিন্তু এটুকুনি তো ড্যাম শিওর হলাম যে সে যে বলছে বা তার হয়ে যারা বলছে তার প্রতি নাকি সন্দীপ দা মলেস্ট করেছে, তাহলে যে মেয়েটার প্রতি মলেস্ট করা হলো সেই মেয়েটা কেন নিজের আইডিকে এইভাবে নষ্ট করলো? সন্দীপ দা তো এখানে তার কাছে হচ্ছে একজন দোষী, তাহলে সেই যেই দোষী মানুষ সেই মানুষটা দিব্য ভিডিও দিচ্ছে, কমিউনিটি পোস্ট দিয়েছে, যদি ওই কমিউনিটি পোস্টটা নিয়ে এখনো তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসিনি, অবশ্যই আসবো। সে ভিডিও দিচ্ছে, কমিউনিটি পোস্ট দিচ্ছে, সুন্দরভাবে সে আমাদের সামনে কথা বলছে, তার মনের মানে কোনো জায়গায় একটু ভয় নেই, কারণ সে হয়তো একটা মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছিল, তাকে নিয়ে নতুন একটা স্বপ্ন দেখেছিল, কিন্তু কোনো সময় সে ভাবেনি যে তার এই স্বপ্নটা এতটা দুঃস্বপ্নে গিয়ে পরিণত হবে। কারণ আমার মনে হয় সন্দীপ দার মেয়ে মানে বাচ্চার ক্ষেত্রে মানে ওয়াইফ যাকে নেবে লাইফে, যাকে ওয়াইফ করবে বলে সিদ্ধান্ত নেবে, এখানে তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়াটার একটু মনে হয় রিস্ক আছে। বাড়ির গুরুজনদেরকে আবার আমি এটা কি বা বলছি, এই যে বাচ্চার মা তাকে তো নিশ্চয়ই বাড়ির গুরুজনদের মাধ্যমেই নিয়ে আসা হয়েছিল এই বাড়িতে, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় সন্দীপ দার একটু এই বিষয়গুলোকে নিয়ে ওয়েট করে যাওয়া উচিত, কারণ বিষয়গুলো খুব একটা ভালো হচ্ছে না। তো সেখান থেকে দাঁড়িয়ে সে যদি মলেস্ট হয়ে থাকে সন্দীপ দার দ্বারা, সে কেন নিজের এই দুটো আইডিকে কেন সে ডিলিট করে ফেললো? বন্ধুরা, কেন সে ডিলিট করে ফেললো? কেনই বা আমাদের সামনে থেকে হাইড করে ফেললো বলো তো একবার তোমরা। সন্দীপ দা তো যদি কোনো রকম কোনো কিছু অন্যায় করে থাকতো তাহলে তো সে লুকিয়ে পড়তো। তোমাদেরই কথা অনুযায়ী যে বাচ্চার মায়ের উপর অত্যাচার করেছিল বলেই নাকি সন্দীপ দা সেই দিন রাতে বাড়ি থেকে বেরিয়ে অন্য কারোর বাড়ি আশ্রয় নিয়েছিল। তাহলে আজকেও যদি সন্দীপ দা কোনো রকম কোনো অপরাধ করতো তাহলে সে কেন আমাদের সামনে বুক বাজিয়ে ভিডিও করছে? অথচ যে নাকি মলেস্ট হয়েছে সন্দীপ দার দ্বারা সে নাকি সে তার সমস্ত যেই যেই জায়গায় তথ্য দেওয়া আছে সমস্ত কিছু সেই সময় সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমার সরিয়ে ফেলছে। কিন্তু কি কারণের জন্য? কি কারণের জন্য? কারণ একটা কথা আমি তোমাদেরকে বারবার বলছি যে যখন সন্দীপ দা বললো আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারি, তখন একটা মেয়ে কেন যেচে গেল মলেস্ট হবার জন্য? ডান্সিং কারে তার প্রতি যদি কোনো অন্যায় করে থাকে সন্দীপ দা, সে কেন ডান্সিং কার থেকে বেরিয়ে এসে সেখানকার প্রশাসনের সামনে গিয়ে সমস্ত কিছু জানালো না? সে যদি সত্যি নিজের উপর হওয়া অত্যাচারের জন্য ন্যায় পেতে চায় তাহলে সে কেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে হাত ধরলো? কেন সে নিজের বাবার যে প্রিন্সেস বলে দাবি করে সেই বাবাকে জানিয়ে বা বাবাকে না জানিয়ে হোক সে নিজে কেন প্রশাসনের দ্বারস্থ হয়ে তার উপর হওয়া মানে অত্যাচারের সে শাস্তি চাওয়ার জন্য কোন রকম কোনো লিখিত জমা দিল না? বন্ধুরা, কেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে এসে তার সমস্ত কুকর্ম নাকি মানে বলতে বাধ্য হলো? ভেবে একবার দেখো, 26,000 টাকা দিয়ে তাকে যে হায়ার করা হয়েছে এটা তো একদম ড্যাম সিওর একটা সত্য কথা, তাই না বন্ধুরা? নাহলে সে সুখ সম্বন্ধে কেন সমস্ত কিছু এখন লুকাতে যাচ্ছে আমাদের কাছ থেকে? তোমরা একবার ভেবে দেখো বন্ধুরা। আর এই যে ল্যাটাদীপ্তই বলো ফোগলাকান্তই বলো, সে যে আমাদেরকে ইনস্টাগ্রামে একটু আগে যে পোস্ট দিল যে 1 ঘন্টার মধ্যে অনেক কিছু হতে চলেছে, কি হবে মানে কি হবে আমিও দেখতে চাই। তাহলে কি মানে বাচ্চার মায়ের সাথে বাচ্চার যে মায়ের স্পেশাল বন্ধু তার যথারীতি কাটচাট হয়ে গেছে, যেই কারণে সমস্ত জামা কাপড় নিয়ে এসে আলমারিতে পুরে দিয়েছে, হাজবেন্ডের ম্যারেজ অ্যানিভার্সারি পালিত করা হচ্ছে, মানে তার সাথে সমস্ত কিছু কাটচাট, এবং সঙ্গীতা ম্যাডামের কথাকে প্রাধান্য দিয়ে সে কি মানে সোজা রাস্তা ধরে আবারও সন্দীপদার বাড়িতে ফিরতে চাইছে না? এরকমটা কি করে সম্ভব? কারণ কিছুক্ষণ আগে দালালের লাইভ ভিডিওতে শুনলাম যে ও যতই দুর্বল হয়ে যাক, ও যতই ফিরতে চাক, আমরা কিন্তু এটা করতে দেবো না। দেখো, অনেকে আমাদের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যে এই আমাদের জন্য নাকি এই বাচ্চার মায়ের আর বাচ্চার বাবার সংসারটা এক হচ্ছে না। অথচ দেখো যে আমরা তো জাস্ট ভিডিও বলেছি, কেউ একজন ওপেন লাইভ করে বলছে যে ও যদি দুর্বল হয়ে যায়ও আমরা দুর্বল হতে দেবো না, ও যদি মুখ ফসকে বলে ফেলেও আমরা ওকে বলতে দেবো না। তার মানে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে তো তার জীবনে মিলিত হওয়ার জন্য এই দালাল। অথচ কারোর কোনো প্রশ্ন নেই, কিন্তু আমরা যদি ভিডিওর মাধ্যমে কিছু প্রমাণ তুলে দিয়ে তোমাদের সামনে কিছু কথা বলি, সেখানে আমাদেরকে কোশ্চেন করা হচ্ছে যে আমাদের জন্য নাকি তাদের মিল হচ্ছে না। কেন আমরা কি দুজনকার বাড়ির সামনে গিয়ে হর্না দিয়ে ধর্না দিয়ে বসে আছি যে না সন্দীপদার বাড়িতে এই বাচ্চার মা এলে আমরা সন্দীপদাকে মেনে নেব না?
সন্দীপ দার লাইফ, সন্দীপ দা কি করবে অবশ্যই সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা তার ভালোর জন্য বলেছি যে এই মেয়ে যে আবারও এই বাড়িতে ফিরে এসে নতুন কোনো প্ল্যান করে নতুন কোনো ফোন দিয়ে কে তাকে আবারও ডুবিয়ে দেবে না, এর কি কোনো রকম কোনো গ্যারান্টি লিখিত কিছু দিতে পারবে সে? এই কথাটা আমরা বলেছি। আমরা কিন্তু কখনোই কারোর উপর জোর জোর মুলুকতার করে বলতে পারি না যে তুমি ওকে বাড়িতে নিলে আমরা তোমার ভিডিও দেখবো না, ভিডিও দেখবো কি দেখবো না সেটা তো পরের বিষয়, আইন যেটা বলবে সেটা আমাদেরকে মানতে বাধ্য। আমরা আইনের উপরে কিন্তু কখনোই হতে পারি না। একজন সমাজ সেবিকাকে যে তুড়ি মেরে এইভাবে আঙুল তুলিয়ে তুই তুকারি করে কথা বলতে পারে, সে যে কতটা নোংরা, কতটা যে তার কি বলবো, কতটা যে তার শিক্ষার বিষয়, সত্যি এখন এই জায়গায় এসে অবাস্তব লাগছে। তার মধ্যে কিছু তো আছে, সেই কারণে সে একজন সমাজ সেবিকাতে পরিণত হতে পেরেছে। ভাবো না, যে নিজেকে সব জানতা মনে করছে তার নামে এত কেস ফাইল কেন করা হচ্ছে? কেন প্রতিটা বড় বড় ব্লগার তার নামে নোটিশ পাঠাচ্ছে বাড়িতে? কেন আদার্স মানুষের নামে নোটিশ পাঠানো হচ্ছে না? সে এখন সাধু সাজতে বসেছে, নিজের লাইভে পাগলামি করছে নিজের লাইভে, আর সেখানে কিছু মানুষ গিয়ে তার ওই পাগলামিকে সাপোর্ট করছে, আবার কিছু মানুষ তার ভালোর জন্যই বলছে যে শান্ত শান্ত। সেখানে তার উত্তর হচ্ছে ফোনের ভলিউমটা কমিয়ে দাও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি খুব একটা বড় করবো না, কারণ আমার ভিডিওটা পৌঁছাতে হয়তো আধ ঘন্টা হয়ে যাবে, সেখানে তোমাদের কাজবাজ করার সময়টা পাবে না। যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটা দেখো এবং দেখার পর কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকটা আইডিতে ইনকুরিং করে এরকম ভাবে কিন্তু ওত পেতে বসতে হবে। কোন আইডিতে ফাট করে ফোগলাকান্ত চলে আসবে, এসি দরটা ফট করে খুলে পড়ে যাবে, মানে দেখার জন্য না অধীর আগ্রহে বসে রইলাম, বুঝলি তো ফোগলাকান্ত। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবার তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসতে চলেছি।